আপনি যদি একটু ওপরে ওঠেন না, মানুষ সবসময় চাইবে কিভাবে আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামানো যায়। তো যাই হোক ওইসব কথা পরে বলি। এখন আমরা আজকে শুক্রবার ছিল। তো আমরা আজকে পুরাদহ যাচ্ছি। গার্মেন্টস আইটেমের কিছু জিনিসপত্র কিনতে। তো এখন আমরা রাস্তার ভিতরে যে জার্নি করার সময় তো অনেক সকালে গিয়েছিলাম। সূর্যি মামা কেউ উকি দিচ্ছে। তো তার ভিতরে আমরা অলরেডি মানে অর্ধেক পথ এসেছি। তো আজকে বাজারে আসবো বলে অনেক ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে সকাল হতে, হতে আমি সব কাজ কমপ্লিট করেছি। নিজে ফ্রেশ হয়ে তারপরে বাচ্চাটা উঠেছিল, ওকে ফ্রেশ করিয়ে মানে ভেবেছিলাম যে আমার ছেলে ওঠার আগেই আমি বের হয়ে পড়বো। কিন্তু আজকে ও সকাল, সকাল উঠেছে। তো যাই হোক ওকে রেখে এসেছি। এত লং জার্নিতে ওকে নিয়ে আসা সম্ভব না। তো এজন্য আমার ছোট বোনকে আসতে বলেছিলাম। তো ওকে রেখে তারপরে আমি এসেছি। তো আমরা কিন্তু ফাইনালি বাজারে চলে এসেছি। তো বাইরে যে সিট কাপড়গুলো দেখলেন ওগুলো বাহিরের। আর এখন আমরা পুরাদহ সবথেকে বড় বাজার যেটা আফাজ মার্কেট। তো আমরা ওখানে চলে এসেছি। আমরা যেহেতু ছেলেকে বাড়িতে রেখে এসেছি এজন্য চেয়েছিলাম যে বেশি ঘোরাঘুরি না করে শর্টে যেখানে হয় সব জিনিসপত্র এক জায়গায় পাওয়া যাবে এমন কোনো মার্কেটে নিয়ে চলো। তো এজন্য আপনাদের ভাইয়া আমাকে আফাজ মার্কেটে নিয়ে এসেছে। তো এখানে মোটামুটি সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে। তো প্রথমে ও থ্রি পিসের কালেকশনগুলো দেখছিল। তো ওদিকে দেখলাম ওগুলো ছিল জয়পুরি আর বাটিক। আর এদিকে লোন থ্রি পিস ছিল, সুতি, পিওর সুতি ছিল অনেকগুলো। তারপরে ছিল অর্গানটি কাপড়। তো আমরা মোটামুটি সবকিছু একটু একটু করে কালেক্ট করার চেষ্টা করেছি। তো এদিকে বাজার করা শেষ করে আমরা অপোজিট সাইডে গিয়ে কিছু জর্জেট কোয়ালিটির গুলো নিয়েছি, কিছু মানে হাতের কাজেরটা নিয়েছি। তারপরে থ্রি পিস নেওয়ার মানে এই কাজগুলো সেরে তারপর শাড়ি নিতে গেছিলাম উপরতলায়। তো শাড়িগুলো নেওয়ার পরে আমরা যাব একটু সিটের দোকানে। তো এখানে এসে আপনাদের ভাইয়ার আরো কিছু থ্রি পিস পছন্দ হয়, তো এগুলোও নিয়েছি। মাশাআল্লাহ অনেক ভালো লাগে এখানে এসে বাজার করতে, মানে মনের মতো সবকিছু পাওয়া যায়। তো সিট নেওয়ার জন্য গিয়েছিলাম। পুরাদহ সবচেয়ে বড় মার্কেট আফাজ মার্কেট, মানে সিটের জন্য যেটা আরকি। তো ওখানে আজকে তেমন একটা পছন্দ হয়নি। তো আমার এই সিটটা শেষে পছন্দ হয়েছিল, ওটা একটা নিয়ে সরাসরি চলে এসেছি খাবারের কাছে। তো দেখেন খাবারের কাছে কি, কি আইটেমের খাবার আছে। তো এখানে আছে মাছ আর মাংস। তো মাছগুলো সবগুলো ছোট মাছ। আর ছিল গরুর মাংস, সম্ভবত ছাগলের মাংস, আর গরুর কলিজা ভুনা। তো এগুলো মানে আমাদের দেখাচ্ছিল যে কোনটা খাবেন দেখেন। তো আমরা গরুর মাংসটাই নিয়েছিলাম। তো আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু এই হোটেলে কখনো খাইনি। আসলে এখানকার খাবারটা অনেক বেশি মজার ছিল। তো আগে যেখানে খেয়েছি মানে ওইভাবে মানে তেমনটা ভালো লাগেনি। তো এখানে খাবারটা মাশাআল্লাহ অনেক, অনেক ভালো লেগেছে। না, আমি কিন্তু কোনো জায়গায় গেলে বাইরের খাবার একদমই খেতে পছন্দ করি না। মানে আমার রুচি আসে না খাওয়ার। তো যাই হোক আজকে অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি। তো খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ছেলেকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, তো খালি হাতে কিভাবে যাব? তাই ওর বাবা ওর জন্য বেশ কয়েক রকমের ফল নিয়ে নিচ্ছে। তো এখানে নিয়েছিল আপেল, আঙুর, চেরি ফল, তারপর নাশপাতি, এই কিছু ধরনের ফল। তারপরে বাজার-টাজার করে আমরা গাড়ির জন্য এখন অপেক্ষা করতে হবে। তো আপনাদের ভাই আগে, আগে যাচ্ছে আর আমি পিছনে, পিছনে যাচ্ছি। যে এত তাড়াহুড়া করে কোনো লাভ নাই। আসলে এখানকার একটা নিয়ম আছে কি, গাড়ি যতক্ষণ না লোড হবে ততক্ষণ কিন্তু গাড়ি ছাড়বে না। তো এজন্য আমরা একটু আস্তে, আস্তেই যাচ্ছিলাম। তো এই যে ফাইনালি আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। এখন আমরা মালগুলো মিলায়ে রেট করা লাগবে। যেহেতু অনেকগুলা মাল মনে রাখা সম্ভব না। এজন্য আমাদের সুন্দর করে রেট করতে হবে। তো সেগুলো করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।